আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব গরুর কলিজা কৃমি কিভাবে ছড়া। মূলত প্রতিটা গরুর ভিতরেই কিন্তু কৃমি বাসা বাঁধে বা কৃমি থাকে, কিছু গরুতে কম, কিছু গরুতে বেশি। একটা কলিজা কৃমি আক্রান্ত গরু যখন মলত্যাগ করে বা গোবর দেয়, ওই গোবরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডাল্ট কৃমি থাকে, বড় বড় কৃমি থাকে এবং ডিম থাকে। তো আমাদের একটা অভ্যাস হচ্ছে, আমরা গোবর যত্রতত্র ফেলে দিই, কোনো একটা নির্দিষ্ট স্থানে ফেলি না, যেখানে মন চায় সেখানে ফেলছি। আর অনেকের জায়গা নেই, আমরা কি করছি, একটা খালের সাথে বা বিলের সাথে বা জলাশয়ের সাথে কিন্তু আমরা সংযোগ করে দিছি, পানি দিয়ে পানি পানি করে একদম বের করে দিচ্ছি। এতে কি হচ্ছে, ডিমে যে গোবরের যে ডিমটা আছে কলিজা কৃমির, এই ডিমটা শক্তি পেয়ে গেল, সেখান থেকে কিন্তু লার্ভা উৎপন্ন হবে। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে কিভাবে চক্রাকারে কলিজা কৃমিটা ছড়ায়। এই লার্ভাটা বহন করে হচ্ছে শামুক। তো শামুক কোথায় থাকে আমরা জানি, শামুক থাকে জলাশয়ে, বিলের ধারে, যেখানে একটু পানি আছে, ঘাসের মাঝখানে তার বসবাস। আমরা অনেকে আছি হাঁস পালন করি বা হাঁসের খামার আছে, পাশাপাশি গরু পালন করি। তো হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক। আমরা শামুক এনে হাঁসকে দিয়েই, হাত স্যানিটাইজ না করে বা পরিষ্কার না করে গরুকে খাবার দিয়ে দিচ্ছি। তা আমরাই কিন্তু কৃমির পথটা অথবা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা আরো যে কাজগুলো করে থাকি, আমাদের দেশে পশুর খাদ্য সংকট এবং পশুর প্রতি আমাদের একটা অবহেলা রয়েছে। আমরা বিভিন্ন জলাশয়ের ধার থেকে অথবা যেখানে দেখবেন পানি আছে, এর মাঝখানে যে আইল আছে, এই আইলে কিন্তু অনেক সবুজ ঘাস হয়ে থাকে, এগুলো এনে আমরা কিন্তু গরুকে দিচ্ছি। এতে করে গরু কিন্তু সহজেই কৃমিতে আক্রান্ত হচ্ছে। কারণ শামুকের মাঝখানে যে কলিজা কৃমির লার্ভাটা গেল, এই শামুকটা কিন্তু ওই ঘাসে বহন করছে। তো শামুক সহ কিন্তু আমরা বহন করে নিয়ে আসছি এবং গরুকে দিচ্ছি। এছাড়াও আমরা বেশ কিছু কাজ করে থাকি, যেরকম ধানের জমি থেকে ফসল কাটার পরে দেখবেন ছোট ছোট ধানের চারা হয়। আমরা কি করি, এখানে গরু সারাদিন ছেড়ে দিয়ে রাখি, তারপর বাড়িতে নিয়ে আসি, অল্প টুকরো অবশ্যই দিয়ে পানি দেই, আমাদের কাজ শেষ। পেটটা অনেক বড় দেখাচ্ছে, আমরা খুব খুশি, গরু সারাদিন অনেক খেয়েছে, অনেক পুষ্টি হয়েছে। কিন্তু না, আমরা ওই এক পেট ভরা কৃমি নিয়ে ঘরে ফিরলাম। মানে আপনি যখন ওইখানে গরুকে খেতে দিচ্ছেন, ওখানে অজস্র শামুক রয়েছে এবং কৃমির প্রভাব রয়েছে, কৃমির লার্ভা রয়েছে। এগুলো কিন্তু গরু খাচ্ছে, খেয়ে কিন্তু কলিজা কৃমিতে আক্রান্ত হচ্ছে। এবং কলিজা কৃমিতে আক্রান্ত হওয়ার পরে কিন্তু আমাদের গরু, আমরা যে পরিমাণ লাভবান হওয়ার জন্য কাজ করে যাচ্ছি, ওই পরিমাণ লাভবান হব না, অথবা লসের সম্মুখীন হতে পারি। তাই আমাদের কিন্তু এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।